ভারতের লুকেশ দাঙ্গির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে বাংলাদেশের বক্সিং ইতিহাসে প্রথমবারের মতো WBC এশিয়া কন্টিনেন্টাল সুপার লাইট টাইটেল অর্জন করেছেন বাংলাদেশের পেশাদার বক্সার হাসান শিকদার। 29 আগস্ট শুক্রবার রাজধানী ঢাকার বসুন্ধরার ICCB হলে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে X360 ফাইট নাইট শিরোনামে পেশাদার বক্সিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। জমকালো এই আয়োজনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক বক্সাররা অংশগ্রহণ করেন। দেশের ক্রীড়াক্ষেত্রে বক্সিং অন্য মাত্রা যোগ করবে এবং সরকারি সহায়তা পেলে বক্সিংয়ের মাধ্যমে দেশকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দেওয়া সম্ভব হবে বলে জানান অংশগ্রহণকারী এক বক্সার। আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, অন্যান্য গেমের থেকে অনেক দূরে যেতে পারবো, নিজের দেশকে অনেক কিছু মানে রিপ্রেজেন্ট করতে পারবো যদি আমরা কোনো সাপোর্ট পাই সরকারের প্রতি। আমাদের আসাদুল্লাহ মানুষ আছে, তিনি একা যা পারছেন করতে, এত বড় একটা ইভেন্ট তার মাত্রা বিষয়, এটা আসলে অনেক চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। আমাদের সরকার যদি আমাদের সাপোর্ট করে আমাদের বক্সিংয়ে, আমরা দেশকে অনেক উঁচু মানেতে নিয়ে যেতে পারবো। যথাযথ সুযোগ সুবিধা পেলে জনপ্রিয় খেলা ক্রিকেট ফুটবলকেও ছাড়িয়ে যাবে পেশাদার বক্সিং, বিশ্বাস X360 ফাইট নাইটের আয়োজকের। আমাদের এই প্রফেশনাল অপশনটাকে যদি গভর্নমেন্ট থেকে সাপোর্ট করা হয়, আমি বিশ্বাস করি 2030-এর মধ্যে বাংলাদেশের ক্রিকেট ফুটবলকেও ছাড়িয়ে যাবে, আমরা তাদেরকেও ছাড়িয়ে যাবো। কারণ প্রফেশনাল বক্সিং পেশাগত জায়গা, এখানে স্টার্টিং থেকে একটা ফাইনাল জড়িত। আশা করি ভবিষ্যতে আরো বেশি হবে। এখন যেমন 20-30 হাজার হচ্ছে, একটা সময় দেখবেন যে এটা 50,000 1 লাখে চলে যাবে। সো একটা ছেলে যদি 2 মাস পর পর একটা ইভেন্ট করতে পারে, সে যদি 1 লাখ টাকা ইনকাম করতে পারে, মান্থলি তার 5 লাখ টাকা, ইয়ারলি 5 লাখ টাকা ইনকাম বা 6 লাখ টাকা ইনকাম হবে।